নমস্কার বন্ধুরা, চন্দ্রমল্লিকা কথা এই ভিডিও সিরিজের আজ হলো সপ্তম পর্ব। চন্দ্রমল্লিকা ফুলের যত্ন। দীর্ঘ 3 মাস 5 মাস বা তারও বেশি সময় 7-8 মাস ধরে যত্ন করে লালন পালন করার পর গাছগুলিতে যখন ফুল এসছে তখন তার যত্ন করব না তা কখনো হয়? এই ফুলের যত্ন করতে পারলে তোমরা কিন্তু 30-40 দিন পর্যন্ত ফুলগুলিকে সতেজ রাখতে পারবে এবং এই ফুলগুলি তোমার বাগানকে আগামী 1 থেকে 1.5 মাস পুরো ভরিয়ে রেখে দেবে। যেহেতু এই সময়টা শীত অর্থাৎ ডিসেম্বর মাস, সেই কারণে ফুলগুলো অনেক দিন সতেজ থাকবে। আমার বাগানের কয়েকটি গাছে নভেম্বরের শুরুতেই কুঁড়ি এসে গিয়েছিল, সেই গাছগুলিতে ডিসেম্বরের শুরুতেই ফুল ফোটা শুরু হয়ে গেছে। আর কয়েকটি গাছে নভেম্বরের সেকেন্ড উইক নাগাদ অর্থাৎ 15 তারিখ নাগাদ কুঁড়ি এসেছিল, সেইগুলো ডিসেম্বরের 20 তারিখ নাগাদ ফুল ফোটা শুরু হয়েছে। চলো এবার দেখে নেওয়া যাক চন্দ্রমল্লিকা ফুলে কি কি যত্ন করলে ফুলগুলো দীর্ঘস্থায়ী হয়। প্রথমেই বলবো জল কিভাবে দেবে। কুঁড়ি অবস্থায় অর্থাৎ এই রকম কুঁড়ি যখন রয়েছে তোমরা তখন কিন্তু গাছকে জল দিয়ে চান করাতে পারো, অর্থাৎ ঝাঁঝরি দিয়ে গাছের ওপরে জল দিতে পারো। কিন্তু এই কাজটা ততদিনই করবে যতদিন পাপড়ি না খুলছে। যখনই ফুলের পাপড়ি খুলে যাবে, অর্থাৎ এই যে কুঁড়িগুলো রয়েছে কুঁড়ি থেকে পাপড়ি খুলছে, এই যে পাপড়ি খুলে গেছে এখন, এই পর্যায়ে কিন্তু গাছের ওপর থেকে আর জল দেওয়া যাবে না। অর্থাৎ গাছের পাতা ধোয়াতে হলে এখন তুমি ঝাঁঝরি দিয়ে ওপর দিয়ে যদি জল দাও, ফুল ভিজে যাবে জলে। জলে ফুল ভিজে গেলেই কিন্তু ফুলের লাইফ সাইকেল কমে যাবে, অর্থাৎ ফুলের আয়ু কমে যাবে। এইটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। গাছের গোড়াতে সবসময়তেই জল দেব, অর্থাৎ দিনে 2 বার তো জল দেবই এবং 3 বারও আমরা গাছের গোড়ায় জল দিতে পারি, কারণ টবের গাছ আর যারা ছাদে রাখো তাদের ছাদে তাপমাত্রা বেশি থাকায় তাড়াতাড়ি টবের মাটি শুকিয়েও যায়। খেয়াল রাখতে হবে টবের মাটি যেন কখনোই শুকিয়ে না যায়, সব সময়তেই টবের মাটি ভিজে ভিজে রাখতে হবে। যে মুহূর্তে তোমার টবের মাটি শুকিয়ে যাবে, গাছ জলের প্রয়োজনীয়তা অনুভব করবে, তখনই ফুল কিন্তু খারাপ হয়ে যাবে। সুতরাং জল কম দেওয়া চলবে না। এরপর বলবো সারের কথা। সব রকম সার যা যা খাবার দিয়েছো এ পর্যন্ত সব বন্ধ করে দাও। ফুলের পাপড়ি খোলা মাত্রই আমরা সমস্ত রকম সার বন্ধ করে দেবো। বিশেষ করে কোনোরূপ রাসায়নিক সার দেব না। খোল পচা জল অত্যন্ত পাতলা করে সপ্তাহে 1 দিন গাছের গোড়ায় দিতে পারো, এর বেশি কোনো খাবার দেবে না। এরপরে আমি বলবো রৌদ্রের বিষয়। দিনে অন্তত 2 থেকে 3 ঘন্টা গাছগুলো রোদ্দুরে থাকবে। খুব বেশি রোদ্রে দেব না, আবার পুরোপুরি ছাওয়াতেও রাখবো না। পুরোপুরি ছাওয়ায় রাখলে গাছে কিন্তু বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ হবে। অল্প 2-3 ঘন্টা রোদ্দুর পেলে পোকামাকড়ের উপদ্রব কম হবে। আর রৌদ্র বেশি পেলে গাছের ফুল কিন্তু খারাপ হয়ে যাবে, তাই অল্প রৌদ্র, বাকি সময়টা শেডের নিচে থাকলে ভালো। তোমরা বাগানের এমন একটা জায়গায় রাখতে পারো যেখানে সকালের রৌদ্রটা ভালো আসবে আর দুপুরের রৌদ্রটা না আসে সেটা দেখতে হবে। জায়গাটা ধরো ছাওয়া এসে গেল, তাহলে সেরম একটা জায়গা হবে এই ফুলগুলোর জন্য উপযুক্ত। তাহলে ফুলগুলোতে রৌদ্রের তাপ কম পাবে এবং ফুলগুলো দীর্ঘস্থায়ী হবে। এরপর আমি কীটনাশক নিয়ে আলোচনা করব। কীটনাশক নিয়ে আলোচনা করার আগে প্রথমেই বলবো এই গাছে কুঁড়ি ও ফুলে জাপ পোকার উপদ্রব আছে। এগুলো ছোট ছোট একটা পোকা, কালো কালো রঙের হয়। ফুল ও কুঁড়ির দিকে কিন্তু নজর রাখবে, কালো ছোট ছোট পোকাগুলো যেন না আসে। পোকাগুলো প্রথমে একটু চিনে নেওয়া যাক। ছোট্ট কালো রঙের পোকাটি দেখো কচি ডালের ওপর বসে আছে। এরা কুঁড়ির তলাতেও বসে এবং এখান থেকে রস শোষণ করে নেয়, যার ফলে কুঁড়ি খারাপ হয়ে যায়। এই পোকাটির আক্রমণ হলেই তোমরা কনফিডার ব্যবহার করো। কনফিডার 2 ml প্রতি লিটার জলে গুলে বিকালের দিকে স্প্রে করবে, সপ্তাহে 1 দিন করে।
এই পোকার উপদ্রব না হলেও তোমরা কিন্তু কুঁড়ি শুরু থেকেই গাছে কনফিডার প্রয়োগ করো, তাহলে এই পোকা আসতেই পারবে না। আমার ক্ষেত্রে এবছরে কিন্তু এই পোকাটি এখনও পর্যন্ত আমি দেখিনি, কারণ আমি শুরু থেকেই কনফিডার প্রয়োগ করেছি। এরপর বলবো বৃষ্টির কথা। ফুল ফোটা অবস্থায় চন্দ্রমল্লিকা ফুলের ওপর এক ফোঁটাও বৃষ্টি চলবে না। ফুলের ওপর বৃষ্টি পড়লেই ফুল শেষ। বৃষ্টি এলে যত তাড়াতাড়ি সম্ভব শেডের তলায় গাছগুলো নিয়ে চলে আসবে। শীতকালে রাতের আকাশে অল্প অল্প শিশির পড়ে, সেটা কিন্তু ফুলের জন্য খুব উপকারী। প্রাকৃতিকভাবে যে শিশিরটা পাবে তাতে কিন্তু ফুলের আয়ু বৃদ্ধি পাবে। এটাই ছিল মোটামুটি চন্দ্রমল্লিকা ফুলের যত্ন। এই যত্নগুলি তোমরা ঠিকঠাকভাবে করো, তোমাদের ফুল অনেক দিন পর্যন্ত থাকবে। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। শেয়ার ও সাবস্ক্রাইব করলে আমি আরও এগিয়ে যেতে পারব। ধন্যবাদ বন্ধুরা।